এখানে আমরা বেড়াতে এসেছি। বলে তোমরা ঠিক জায়গায় এসেছো, ঠিক পাহাড়ে তোমরা পৌঁছে গেছো, আর একটু আগিয়ে যাও। আগিয়ে যাওয়ার পর পাহাড়ের ভিতরে একটা গর্ত দেখতে পাবে। ওই গর্তর সুড়ঙ্গের ভিতরে গিয়ে দেখবে একটা লোককে 4 হাত পায়ে শিকলি দিয়ে বাঁধা আছে। এটাই হলো দাজ্জাল। হযরত জারির বলছেন আমরা সেই পর্যন্ত গিয়ে পৌঁছালাম, তার সঙ্গে কথা শুরু করলাম। সে আমাদের সঙ্গে কথা বলতে লাগলো। সে বলে ফেললো আখিরি পয়গম্বর এসে গেছে, আমার বের হওয়ার দিন হয়ে গেছে। ফোরাত নদীর পানি যেদিন কমে যাবে এবং সেখানে স্বর্ণের পাহাড় বের হয়ে যাবে, ফোরাত নদী নিয়ে দাঙ্গা শুরু হবে, সেই দিন আমার বের হয়ে যাওয়ার দিন হয়ে যাবে। এর নাম হলো দাজ্জাল। এই দাজ্জাল হবে কানা, এর 2টি চোখ থাকবে, তার মধ্যে একটা কানা থাকবে। দাজ্জাল কি করবে? সারা পৃথিবী সে ভ্রমণ করবে। তার কাছে থাকবে জান্নাত, তার কাছে থাকবে জাহান্নাম। সে মুহূর্তের ভিতরে মানুষকে মারবে, কাটবে, আবার জীবিত করবে। তাকে যে আল্লাহ বলবে জান্নাতের ভিতরে ভরে দেবে, তাকে যে আল্লাহ বলবে না, একবার কাটবে, আবার জীবিত করবে, আবার আল্লাহ দাবি করবে, এরপরে কাটতে যাবে, আর পারবে না, সেখান থেকে পালিয়ে যাবে। নবীজি বলেছেন উম্মত খবরদার দাজ্জালের কাছে ফেঁসে যেও না। দাজ্জালকে মাসি বলা হয়, দাজ্জালকে মাসি বলা হয়, আর ঈসা আলাইহিস সালামকেও মাসি বলা হয়। কোরআনে ঈসাকে মাসি বলেছেন, মাসি ইবনে মারিয়াম, মাসিহ ইবনে মারিয়াম, মারিয়ামের বেটা হলো মাসি, মানে ঈসা মাসি। আর এর নাম হাদিসে এসে মাসিহ ইবনে দাজ্জাল। দাজ্জাল মাসির বেটা দাজ্জাল। এ একটা ভয়ানক পৃথিবীতে আসবে, নিজেকে আল্লাহ দাবি করবে। এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক, এটা কত ভয়ানক। আল্লাহর নবী প্রত্যেকটি নামাজে দাজ্জালের ফিতনা থেকে মাপ চেয়েছেন। বন্ধুরে, তাতে নফল হোক, তাই ফরজ হোক, চাই সুন্নত হোক, আল্লাহর নবী এমন একটি নামাজ পড়েননি যে নামাজে দাজ্জাল থেকে তিনি ক্ষমা চাননি। দেখেন আমরাও ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন উম্মত রে, বিমানে দাজ্জালের ফিতনা থেকে নিজেকে তুমি বাঁচাবার চেষ্টা করো। এখানে 2টি সাদা বাটা কথা বলবো, যুগের কথা। আপনারা হ্যাঁ না বলবেন তো আমাকে আরো ভালো লাগবে। পৃথিবীর বুকে যত ছোট ছোট শিশু বাচ্চা আছে এখন, এই সাইজের, এই সাইজের, এই সাইজের, প্রত্যেকেরই গার্জেনের টার্গেট, তাতে মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক, আমার ছেলেটা ডাক্তার হোক। কথা ঠিক বলেছি না ভুল? তাহলে রুগী কে হবে? এত ডাক্তার হলে রুগী কে হবে? কিন্তু খালি টার্গেট। বড় বড় যারা আল্লাহওয়ালা, ওলি আল্লাহ, তারা বলছে দাজ্জালের সৈন্যদল ডাক্তার থেকেই বের হবে। এখনকার ডাক্তাররা যারা বড় বড় আমেরিকাতে, ইংল্যান্ডে গবেষণা করছে, তারা আমার মতো আর একটা নূর মোহাম্মদ তৈরি করে দিচ্ছে। এই খালি শরীর থেকে একটা মাংস কোষ নেবে আর একটা নূর মোহাম্মদ বানাবে। কেন? যত দাজ্জাল আসবে মেডিকেল থেকেই আসবে। দাজ্জালের ফিতনা এখান থেকেই শুরু হবে। আস্তে আস্তে খালি মানুষ তৈরি করার চিন্তায় লেগেছে। তারপরে আল্লাহ মানবে না। ফেরাউনের ব্যাপারটা জানেন কিছু? ফেরাউনের ব্যাপারটা, আহা, প্রতারিত সন্তান, প্রতারিত সন্তান। এত পরেশগার, এত দিনদার ছিল ও, আল্লাহকে খালি বলতো আল্লাহ পানি দাও, ঝমঝম করে পানি হতো মিশরের মাটিতে। এই কারণে ওর মা বাপ বাড়ি থেকে বের করে দিয়েছে, তুই এক আল্লাহকে মানবি, বাড়হা বাড়ি থেকে।
ওর বাপ মা ভালো ছিল না। তো ও তখন বলল, মা বাপ ছেড়ে দিব তো আল্লাহ ছাড়বো না। চলে এলো মিশরে। মিশরে জমিতে কৃষি লিবার ছিল, কাজ করত কৃষি লিবার। তো সেই জামানায় যে মিশরের প্রধানমন্ত্রী ছিল, সে বলেছিল আমাকে একটা আল্লাহওয়ালা ছেলে এনে দাও, তার হাতে মিশরটা দিয়ে আমি চলে যাব। জি, আজকে আমাদের কি ছেলে লম্পট হলো, বাপের বেটা সের গদিতে বসবে, কিন্তু সেই যুগে মিজাজ ছিল কি যে এই গদিতে ওই বসবে যে ভালো ইমানদার হবে। তো গোটা মিশর ওয়ালা যে ছেলেটাকে পছন্দ করেছিল সেটা হচ্ছে ফেরাউন। ওর নাম আব্দুর রহমান, আসল নামটা আমি সম্ভব্য বলছি আব্দুর রহমান, এত ভালো নাম। কিন্তু আমাদের যেমন দিল্লির গদিতে যে বসবে তাকে প্রধানমন্ত্রী বলবে, আর আরবে যে বসবে তাকে বাদশাহ বলবে।